একসময় যমুনা নদীতে চলতো বড় বড় স্টিমার, জাহাজ, লঞ্চ সহ নানা ধরনের নৌ পরিবহন। যমুনা নদীর উপর সেতু তৈরির পূর্বে টাঙ্গাইল দিয়ে সিরাজগঞ্জ হয়ে উত্তরবঙ্গ যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই নদী। কালের বিবর্তনে প্রমত্ত যমুনা তার যৌবন হারিয়েছে, এখন প্রায় মৃত। নদীর গতিপথ পরিবর্তন হয়ে একদিকে যেমন সর্বহারা করেছে চরাঞ্চলের মানুষকে, অন্যদিকে শুষ্ক মৌসুমে যমুনা পরিণত হচ্ছে মরা খালে। নাব্যতা সংকটে মাছ পাচ্ছে না জেলেরা, যাত্রী পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে নৌকার মাঝিদের। নদী শাসনের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা, আর কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। 90-র দশকেও পূর্ণ যৌবনা ছিল যমুনা নদী। চলাচল করত স্টিমার, ফেরি, লঞ্চ ও ইঞ্জিন চালিত বড় নৌকা। উত্তরাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র মেলবন্ধন ছিল এই যমুনা নদী। বর্তমানে নদীটি তার অস্তিত্ব হারাতে শুরু করেছে। একসময় বর্ষাকাল ছাড়াও এই নদীতে সারা বছর পানি থাকত। দীর্ঘকাল ধরে নদী শাসন না হওয়ায় গতিপথ পরিবর্তন হয়ে শুষ্ক মৌসুমে বালুচরে রূপ নিয়েছে। মানুষজন নৌকাযুগে অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সুবিধা ভোগ করলেও সেখানে আজ পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। মাইলের পর মাইল হেঁটে যেতে হচ্ছে গন্তব্যে। তবে কিছুটা আশার বাতি ঘর হয়ে আছে নদীর তলদেশে। শত শত একর জমিতে চাষ হওয়া ভুট্টা, বাদাম, তিল, তিসি সহ বিভিন্ন ফসল। যমুনা নদীর ইলিশ, বোয়াল, আইড়, চিংড়ি, পাবদা, গুলশা সহ নানা প্রজাতির মাছ ছিল সারা দেশে সমাদৃত ও লোভনীয়। নদীর নাব্যতা কমায় দ্রুত পানি শুকিয়ে যাওয়ায় দেখা মিলছে না এসব মাছের। ফলে নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করত তারা আজ অন্য পেশায় নিয়োজিত করছে নিজেদের। নদী শাসনের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। আমাদের এই ঘাটে লঞ্চ ঘাট, ফেরি ঘাট, এখানে অনেক জাঁকজমক ছিল। নদীটা অনেক গভীর ছিল, কমপক্ষে 30 ফুট পানি ছিল। এখন 30 ফুট আর 10 ফিট পানি, 5 ফিট পানি কোনো কোনো জায়গায় নাই। দেশটা মরুভূমি হয়ে গেছে। এই যে লোকাগোনা ঘাটে বান্ধা, চালানা কোনো জায়গা নেই। এই যে বালুর চর, এখানে পানি সেচ দেওয়ার জায়গা নেই। আবাদ বসত একবারে মরুভূমি, কোনো আবাদ বসত হইতেছে না। নৌকার পানি নেই নদীতে, আমি নৌকা কেমনে চালাবো, কোথায় চালাবো? এই যে লোকাগোনা ঘাটে বান্ধা আছে উপস্থিত। এখন চলায় আল্লাহ যেভাবে চালাই ভাবে চলি। আবাদ করছি, আবাদও মানে পানি নেই, বৃষ্টি নাই, পানি দেওয়ার মতো সুযোগ নাই। সমস্যা হয়েছে পশ্চিম সাইডে বাঁধ হয়েছে, আঙ্গুর পূব সাইডে নদী শুকিয়ে গেছে। আগে অনেক খরণ ছিল, ফেরি লঞ্চ চলতো, এখন খরণ নাই, এই জন্য মাছ নাই, আবাদের ক্ষতি হইতেছে, যানবাহন চলাফেরা কষ্ট হয়ে গেছে, নৌকা টোকা চলা কষ্ট হয়ে গেছে। মানে পানি নাই নদীর, মাছও নাই। আগে গভীর ছিল নদী, এখন নদীর গভীর নাই। এতো গভীর নাই, মাছের উৎপাদন নাই। আগে মাছ ভালোই পাইতাম, নদীতে গেলে 1000-500 টাকা বেচতে পারতাম। এখন মাছ নাই, এই 1500-2000 এমন হয়। কষ্ট, মানে এটা আসলে খনন করা খুবই জরুরি প্রয়োজন, নইলে তো আমরা নৌকা চালায় শান্তি পাইতেছি। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটি এর সাথে কথা বললে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। যমুনা নদীর এই বিষয়টি আসলে অত্যন্ত উদ্বেগজনক। তো যমুনা নদীর এই বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে, বিআইডব্লিউটি, পানি উন্নয়ন বোর্ড, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমরা এই বিষয়টি আলোচনা করব। আলোচনা সাপেক্ষে আমাদের যে প্রয়োজনীয় যে আইনানুগ যে ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। নদী শাসনের মাধ্যমে হারানো যৌবন ফিরে পাবে যমুনা। জেলে ও মাঝিদের নৌকার মুখরিত হয়ে উঠবে এ নদী, এমনটাই প্রত্যাশা সকলের। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে সৈয়দ সরোয়ার ফাদির তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।